আমরা যদি ইনকামের খাতগুলোকে যদি আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রেগুলার ইনকাম, আরেকটা হচ্ছে মিনিমাম ট্যাক্সেবল ইনকাম, আরেকটা হচ্ছে ফাইনাল অর্থাৎ চূড়ান্ত। ব্যাংক ইন্টারেস্টটা হচ্ছে মিনিমাম ট্যাক্স। এখানে যদি কোনো ব্যক্তির হয়, ওই ব্যাংকে যদি আপনি আপনার ট্যাক্স অ্যাকনোলেজমেন্ট সাবমিট করেন, অর্থাৎ আপনার যদি পিএসআর থাকে, এই ক্ষেত্রে আপনার ইনকামের উপরে হচ্ছে যে ইন্টারেস্ট আসবে, ইন্টারেস্টের উপরে হচ্ছে 10% কাটবে। আর যদি আপনার দেখা গেছে যে আপনি নন কমপ্লায়েন্স হন, আপনার পিএসআর যদি না থাকে, আপনার যদি টিন না থাকে, এই ক্ষেত্রে আপনার যে ব্যাংক ইন্টারেস্ট আসবে, ব্যাংক ইন্টারেস্টের উপরে হচ্ছে ওনারা 15% অর্থাৎ 15% ওনারা ট্যাক্স কেটে রাখবে। কেটে রেখে আপনাকে বাকি টাকাটা হচ্ছে ইনভেস্ট করে দেবে। এই মিনিমাম ট্যাক্সটাকে আসলে আপনাকে ক্যালকুলেশন একটু যদি রেগুলার ইনকাম থাকলে রেগুলার ইনকামের সাথে মিনিমাম ট্যাক্সটাকে হচ্ছে যোগ করে তখন হচ্ছে আপনি ক্যালকুলেশন করে যদি দেখা গেছে এটা মিনিমাম হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে আপনাকে ফার্দার আর ট্যাক্স দিতে হবে না। আর যদি না এর থেকে বেশি হয় বা স্ল্যাব যদি আপনার বেশি হয়ে যায়, দেখা গেছে আপনার 20% 25% হয়ে যায়, এই ক্ষেত্রে যে আপনার বাকি যেটুকু থাকে, অর্থাৎ আপনার দেখা গেছে যে ট্যাক্সের এখানে আসছে 20%, কিন্তু আপনি এখানে ব্যাংক কেটে রাখছে 10%, বাকি যে 10% আছে ওইটাকে আপনাকে দিতে হবে। তো ব্যাংক ইন্টারেস্টের এটা হচ্ছে আমরা হলো মিনিমাম ট্যাক্স। শুধু এটাই না, আপনার এর সাথে হলো যেমন ডিপিএস, এফডিআর,